Hello everyone and welcome back to the part 2 series of trip 3 যেখানে আমরা রাঁচির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং রাঁচি এসে পৌঁছেছি। সো দিস ইজ দ্য ভেরি ফার্স্ট ডে যেখানে আমরা প্রথমেই চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে। এই মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ না, বাট তাও তোমাদের সাথে আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে এর ভেতরটা কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ ভালোভাবে আমরা জগন্নাথ দর্শন করলাম। আর যদিও রাঁচির টেম্পারেচার কলকাতা থেকে একটু হলেও কম, বাট স্টিল রাত্রিবেলা কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল। জগন্নাথ দেব আর মহাদেব দর্শন করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম এখানকার যে সমস্ত ওয়াটারফলসগুলো আছে সেটাই দেখার উদ্দেশ্যে। পরের ডেস্টিনেশন দশম ফলস। প্রায় 250টা স্টেয়ার্স ডাউনে এসে আমরা কিন্তু দেখতে পেলাম দশম ফল। অ্যাকচুয়ালি এই ওয়াটারফলটা 10 দিক থেকে একসাথে যেন পড়ে, তাই জন্যেই এর নাম কিন্তু দশম ফল। এরপরে আমরা কিন্তু এখানেই একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম, সাথে বানিয়ে নিয়েছিলাম রিলস। তোমরা অবশ্যই কিন্তু রিলেটেড ভিডিওসে গিয়ে চেক আউট করতে একদম ভুলো না। ঝর্নার জলে পা ডোবালে একটা আলাদাই যেন শান্তি অনুভব করা যায়। এরপরে আমরা কিন্তু চলে যাচ্ছি সীতা ফলস অ্যান্ড গেলাসুদ ড্যামের উদ্দেশ্যে। যেতে যেতে অপরূপ সুন্দর গ্রিনারি এবং পাহাড়ের একটা ভিউ আমাদের কিন্তু নজর কেড়েছিল। ভীষণ সুন্দর লাগছিল এই রাঁচি ভ্রমণ। গেলাসুদ ড্যামটা আমরা ওপর থেকেই দেখেছিলাম। এরপরে আমাদের সবথেকে লংগেস্ট ডেস্টিনেশনে ছিল হুদ্রু ফলস, যেটা কিন্তু রাঁচি ভ্রমণের একটা অবিচ্ছেদ্য অংশ, তাছাড়াও ভীষণ ফেমাস। সো চলো এবার আমরা 750+ স্টেয়ার্স নিচে যেতে চলেছি। হ্যাঁ, ঠিকই শুনেছ, প্রায় মিলিয়ে ঝুলিয়ে 1500 মতন সিঁড়ি তো হবেই, বাট এই পরিশ্রমটা যেন একদম সার্থক হলো। হুদ্রু ফলসের এখানেই একটু আমুল লস্যি আমরা খেয়ে নিয়েছিলাম, সাথে এখানকার জারক্রাফটগুলোও কিন্তু ভীষণ ভালো লাগছিল। সো এবার আমরা পরের ডেস্টিনেশনে এসে গিয়েছি সীতা অ্যান্ড জোনহা ফলসে। তার আগে চলো লাঞ্চ সেরে নেওয়া যাক। চারিদিকে শালবন, আর সেই শালপাতাতেই করব আজকের লাঞ্চ। আমরা নিয়েছিলাম এগ থালি। সো এখানে ভাত, ডাল, 2 রকমের সবজি, আলু ভাজা আর ডিম চলে এসেছিল। সো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।